ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নূরানি তশরিফ খানা খানে কাবার পাশে নিয়ে আসেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে দিদার করবেন। আমি রাসূল যদি মওলার দিদারে যাই, আমার উম্মতের অবস্থা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। শুরুতেই অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় দলিল ভিত্তিক কথা শ্রবণ করেছি। সানিয়ে পৈলে শাহ আজকের প্রধান মেহমান, ৪ নং পৌল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুদক্ষ সুনামধন্য চেয়ারম্যান জননেতা সৈয়দ মইনুল হক আরিফ সাহেবের জবান থেকে আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে আমিন বলি। আমার এই ক্ষুদ্র লাইফে বাংলাদেশের অনেক জেলা, উপজেলা, ইউনিয়ন সফর করেছি। প্রায় মাহফিলে, প্রতিটা রাতের মাহফিলেই প্রধান মেহমান, প্রধান অতিথি হয়তো কোনো উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বা এমপি সাহেব, সমাজপতি, শিল্পপতি থাকেন। অনেকের বক্তব্যই শ্রবণ করি, যেহেতু আমি অনেক মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব পালন করি, আসর অলঙ্কৃত করি। তো আজকে দেখলাম যিনি প্রধান মেহমান, আমাদের সানিয়ে পৈলে শাহ, যিনি যোগ্য পিতার যোগ্য সন্তান। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, তবে উনি এত সুন্দরভাবে কোরআনে পাকের দলিল দিয়ে আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছেন। একজন অভিভাবকের যে দায়িত্বটা, এটা উনি সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, ঠিক কিনা বলেন? এরকম যোগ্য ব্যক্তি যদি এক একটা সমাজের আসনে যদি অলঙ্কৃত করে থাকেন, তাহলে কোনোদিন একটা সমাজ ধ্বংস হবে না, এই সমাজ দিন দিন উন্নতির শিখরে পৌঁছবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক। ওনার আব্বাজান, যিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের পৈলে শাহ, আল্লাহ পাক যেন ওনার মকাম যেন বৃদ্ধি করেন, ওনার কবরে যেন আল্লাহ পাক আজকের মাহফিলের হাদিয়া কবুল করেন। আমরা সকলে বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا درشوبي معراج بودي جبرائيل درقاب پانی هذا برسريري गुंबद ये खदरातोए अल्लाहुम्मा सल्ले, ज़बान खुले, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আমার বাবা যারা বন্ধুরা
যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, একটু আওয়াজ করে বলুন তো জবানটা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলে দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটাবার ভাইবা দেখেন এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ঠিক না বেঠিক? কত মানুষ দেখবেন সুস্থভাবে চলাফেরা করত, হঠাৎ করে প্যারালাইসিস রোগ আসার কারণে দেহের একটা সাইড অচল হয়ে গড়বটি হয়ে বসে আছে। আমার বাবাজিরা, আরো কত রোগী দেখবেন ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে জবান বন্ধ হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তো পারলে আমাকে আপনাকেও ব্রেইন স্ট্রোক দিতে পারতেন, প্যারালাইসিসের রোগ দিতে পারতেন, হাসপাতালের বেডে শুয়াইয়া রাখতে পারতেন কিনা? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান আমার আপনার উপরে। আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দেন নাই, প্যারালাইসিসের রোগ দেন নাই, হাসপাতালের বেডে শুয়াইয়া রাখেন নাই, সুস্থতার নিয়ামত দিয়া দয়াল নবীর জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে যেই আল্লাহ আমাকে আপনাকে এত দয়া করেছেন, মায়া করেছেন, এই জবানটা দিয়া প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখনই বেশি খুশি হয় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা দুরূদ শরীফ পাঠ করেছিলাম বাজানো। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয়। ঠিক কিনা বলেন? যেই দুরুদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, এই নবী পাকের দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে এমন ভাবে দুরূদ শরীফ পড়ব যাতে দুরুদে পাকের আওয়াজে মুগ্ধ হইয়া দূরের মানুষগুলা যেন কাছে চলে আসে, এবং আমরা যারা বসে আছি আমাদের ঈমান যেন মজবুত হইয়া যায়। সবাই একটু মোহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, একটু আগায় বসেন, জায়গা কম তো, একটু আগায় বসেন। লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া গুনাহ মাফের জন্য সবাই উচ্চ কণ্ঠে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 ডাকি বারে বারে গো আল্লাহ ডাকি বারে বারে ও দয়া আমরা গুনাহগারে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমার দয়া পাইলে মোদের ভয় নাই এই সংসারে, ও দয়াল ডাকে বারে বারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমায় যখন নিয়ে যাবে অন্ধকার কহিবরে, আল্লাহ অন্ধকার কহিবরে, একলা ঘরে সেই কবরে থাকবো কেমন করে, ও দয়াল ডাকে বারে বারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আম্মা বা'দ। উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার সদর উপজেলাধীন পূর্বপোল মধ্যগ্রাম হিজবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের একঝাঁক নবী প্রেমিক অলি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই 32তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2023 ইংরেজি সনের স্বনামধন্য সভাপতি ঐতিহ্যবাহী পৌল দরবার শরীফের আওলাদে ওলি পীরে তরিকত রাহনুমাই শরীয়ত উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা সৈয়দ সাজিদুল হক পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের সহ সভাপতি হাফেজ আব্দুল হক সাহিব চানমিয়া, মোহাম্মদ ইউসুফ আলী সাহিব, যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান, 4 নং পৌল ইউনিয়ন পরিষদের সুদক্ষ সুনামধন্য চেয়ারম্যান জননেতা সৈয়দ মঈনুল হক আরিফ সাহিব। আলোচনা করেছেন আজকের বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার
কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন এলাকার মিডিয়া কর্মী ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা, আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম, নূরে মুজাসসাম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, কুল কায়নাতের রহমত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কমিটির পক্ষ থেকে আমাকে তারা আবদার করেছে মেরাজুন নবী সম্পর্কে কিছু কথা বলার জন্য। সেই নিরিখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। ভাইয়ের আমার, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত, ঠিক কিনা বলেন? এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। বাংলাতে 12 মাসে 1 বছর, ইংরেজিতে 12 মাসে 1 বছর, আরবিতে 12 মাসে 1 বছর, ঠিক না? বাংলাতে যখন বছর গণনা শুরু হয় আপনারা দেখবেন কিছু কিছু মাসকে স্পেশাল ভাবে পালন করা হয়, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, এরকম ভাবে কিছু কিছু দিবস স্পেশালি পালন করা হয়, ঠিক না? ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দান্বিত করা হয়েছে, যেমন 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, কথা কোন ঠিক কিনা? তাই অন্যটি জানে না, এটা জানে ভালো করে। 14 ফেব্রুয়ারির কথা যাক বলমনি আস্তে আস্তে। তো যেটা বলেছিলাম, আরবিতে যখন 12 মাস, এই 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাসই সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। এই মর্যাদান্বিত মাসের মধ্যে একটা মাস হলো মাহে রজব। আজকে দেখেন আমরা মুসলমানের সন্তান, অনেক মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করে দেখেন ইংরেজি মাসের নাম জানো? হ্যাঁ জানি। বাংলা মাসের নাম জানো? হ্যাঁ জানি। জিজ্ঞেস করে দেখেন তো আরবি 12 মাসের নাম কয়টা মুসলমানের সন্তান বলতে পারবে? অর্ধেকটি লোক বাদ পড়ে যাবে। মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? এটা শিখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই রজব মাস এটা এমনই একটি মাস, হাদিসে মুবারাকায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানা উম্মতি। রাসূল বলেছেন নিশ্চয়ই রজব হলো আল্লাহর মাস। তারপরে রাসূল বলেছেন শাবানা শাহরি, শাবান হলো আমার মাস, ওয়া রমাদানা উম্মতি, রমজান হলো আমার উম্মতের মাস। যেই কারণে রজব মাস আসলেই রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। এই তিনটা মাস কিন্তু অন্তর অন্তর মাস, রজব, শাবান, রমজান। এই দুইটা মাস একটা আল্লাহর, একটা নবী পাকের, ঠিক কি না? আরেকটা হলো নবীর উম্মতের মাস। প্রথমে আল্লাহ পাকের মাস, দ্বিতীয়ত রসুলের মাস, তৃতীয়ত হচ্ছে নবীর উম্মতের মাস। সুবহানাল্লাহ বলবেন না? তো ভাই আমার, রজব মাসটাকে আল্লাহ পাক কেন কবুল করলেন, কেন ভালোবাসলেন? এই রজব মাসের মধ্যে এমন একটা পবিত্র রাতকে আল্লাহ কবুল করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই রাতটা হচ্ছে রজব মাসের 26 দিবাগত রাত, অর্থাৎ 27 রজনী, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় লাইলাতুল মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। ঊর্ধ্বগমনটা হয়েছিল কার? যিনি হচ্ছেন কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল। কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অসংখ্য অগণিত নবী পয়গম্বর প্রেরণ করেছেন। কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ খালিলুল্লাহ, কেউ রূহুল্লাহ। প্রত্যেকটা শব্দের অর্থই আল্লাহর বন্ধু। খালিল শব্দের অর্থ বন্ধু, রুহুল শব্দের অর্থ বন্ধু, কালিম শব্দের অর্থ বন্ধু, আবার হাবিব শব্দের অর্থ বন্ধু। অন্যান্য নবীগণ নিজের ইচ্ছেতে মওলার সাথে প্রেমের কালেকশন ফিট করেছেন, আর স্বয়ং রাব্বুল আলামিন রাজি হয়ে আপন হাবিবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ কয় হাবিবুল্লাহ, আমার বন্ধু। আল্লাহ বলছে হাবিবুল্লাহ আমার বন্ধু। কাকে বলেছেন? যিনি রাহমাতাল লিল আলামিন। হাবিবুল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে এমন ভাবে সম্মানিত করেছেন যা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে প্রদান করা হয়নি। একমাত্র করেছেন রাহমাতাল লিল আলামিন নবীকে, যার শুভাগমনে, যাকে ইনভাইট করে রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুল কায়নাতকে সুসজ্জিত করেছেন। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রজনীতে, সুবহানাল্লাহ বলবেন না? যেমন আজকে নবীর বাগান সাজানো হয়েছে কাদের ইজ্জতে? আলেমদের সম্মানে। আলেমরা আসবে, কথা বলবে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। আলেমরা ওয়াজ করবে, প্রেমিকরা শুনবে, ঠিক কিনা কোন? তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই আয়োজন করেছেন আপন হাবিবের জন্য। আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু ছিল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সুসজ্জিত করে জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল আমি আমার হাবিবের সঙ্গে দিদার করব। দিদার মানে কি? সাক্ষাৎ। আমি আমার হাবিবের সঙ্গে দিদার করব, যাও ইনভাইট নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। আর ওই দিদারের উদ্দেশ্যটাই হলো আল্লাহ পাকের কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে সবকিছু আপন হাবিবকে দেখানো, বোঝানোই ছিল এই মেরাজের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগের কথা কোরআনে পাকে স্পষ্ট উল্লেখ আছে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সেখান থেকে ভ্রমণ করে 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা স্টেপ। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিম পাড়ি দিয়ে, যেটাকে বলা হয় লা মাকান, সেখান পর্যন্ত আরেকটা ভ্রমণ। এই তিনটা স্টেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজ শরীফটা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা। সারা রাত যদি আমি মেরাজ নবীর আলোচনা করি বাজান করে শেষ করতে পারবো না। তারপর যুব সমাজরা আমাকে একটু ইঙ্গিত করেছে, আবদার করেছে, যেই কারণে বলতে বাধ্য হচ্ছি, আব্বাজিরা রে, মেরাজ শরীফের আলোচনা, সুহাদে কারবালার আলোচনা, এইগুলা অনেক লম্বা ঘটনা। আমি চেষ্টা করব
শর্ট টাইমে আপনাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা সুবহানাল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি লাই আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একই রাতের মধ্যে আপন বান্দা, আপন বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভ্রমণের কারণ হলো আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর এই রাতের ভ্রমণের উদ্দেশ্য হলো আল্লাহ কয় আমার কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় রয়েছে সব কিছু আমার হাবিবকে সচক্ষে দেখানো এবং জানানোই ছিল এই ভ্রমণের উদ্দেশ্য। জুড়ে কোন আল্লাহু আকবার। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বস্রষ্টা, কথা বলেন ঠিক না বেঠে? আব্বাজির আমার, এই হলো আয়াতে কারিমার সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে কখন সেই ভ্রমণটা করিয়েছিলেন এই প্রমাণটা পাওয়া যায় হাদিসে মুবারাকার মধ্যে। আব্বাজিরা রে, হাদিস শরীফের মধ্যে রাসূল ইরশাদ করেছেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 রজনীতে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শয়ন করেছিলেন, আরাম করেছিলেন মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। ওপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে আদেশ করলেন, ও জিবরাইল, এই পবিত্র রজনীতে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দিদার করব, সাক্ষাৎ করব। ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করা হলো সবকিছু সুসজ্জিত করে রাখো। কুল কায়নাতে যা কিছু ছিল ফেরেশতারা সবকিছু সুসজ্জিত করে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, দেখো কোন রকম যাতে আমার হাবিবের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ না হয়। আমার হাবিব যদি আরামেও থাকে তুমি কখনো আমার হাবিবের আরাম নষ্ট করবা না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতি বাহন বুরাক নিয়ে যখন নবীর কদমে হাজির হলেন, খানায়ে কাবার পাশে সেই জান্নাতি বাহন বুরাককে রেখে জিবরাইল আলাইহিস সালাম মা উম্মে হানির ঘরের সামনে আইসা দেখতেছেন ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। বন্ধু আপনারা বলেন তো, দরজা জানালা বন্ধ, জিবরাইল ফেরেশতা প্রবেশ করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমার হাবিবের যাতে আরামের ব্যাঘাত না ঘটে। জিবরাইল চিন্তা করলেন দরজার মধ্যে যদি নক করি তাইলে রাসূলের আরাম নষ্ট হবে। আল্লাহ তো বলেছেন কোনোভাবে হাবিবের আরাম নষ্ট করা যাবে না। এমন সময় জিবরাইল যখন মা উম্মে হানির দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের
জবান দিয়া ডাক দিলেন, ও জিবরাইল রে, তাকাইয়া দেখো ঘরের ছাদের দিকে। আমি আল্লাহর কুদরতি ইশারাতে ঘরের ছাদটা ফাঁকা হয়ে আছে। জিবরাইল ফেরেশতা সত্যি সত্যি তাকাইয়া দেখতেছেন মা উম্মে হানির ঘরের ছাদটা একটু ফাঁকা। ওই মুহূর্তে জিবরাইল ফেরেশতা দেখতেছেন পুরাটা ঘর যখন আলোকিত হয়ে গেল, আমার দয়াল নবীর নূরের পাওয়ারে আলোকিত হয়ে আছে। এমন সময় জিবরাইল নবীর কদমে প্রবেশ করলেন। প্রবেশ কইরা দেখে গো আমার মায়ার নবী দয়াল নবী আরামে আছেন। সুবহানাল্লাহ কোন। এখানে একটা কথা হলো, রাসূল যদিও আরামে থাকেন, জিবরাইল যে নবীর কদমে আসছেন আল্লাহর হাবিব দেখে কি দেখে না? আব্বাজিরা আমার, আল্লাহর হাবিব কিন্তু দেখতেছেন, তা সত্ত্বেও দয়াল নবীজি চোখ মোবারক বন্ধ। এমন সময় জিবরাইল চিন্তা করলেন কেমনে মায়ার নবীকে আমি জাগাইবো। দয়াল নবীকে তো ধাক্কা দিয়েও জাগানো যাবে না, মায়ার নবীকে তো ডাকলেও নবীর আরামটা নষ্ট হতে পারে। বন্ধুরা আমার, সাথে সাথে জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের কদম মোবারকের মধ্যে চুম্বন দিতে শুরু করলেন। এ নবীর প্রেমিকেরা, জিবরাইল ফেরেশতা আমার মায়ার নবীর কদম মোবারকের মধ্যে চুম্বন যখন দিলেন গো, এমন সময় দেখা যায় আল্লাহর হাবিবের চোখ মোবারক খুললেন। সুবহানাল্লাহ কোন। খোলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবীকে সালাম প্রদান করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে আপনার কদমে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র রজনীতে স্বয়ং রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করেছেন। মায়ার নবী গো, আজকের এই রজনী হলো আপনার মেরাজ রজনী। ইয়া রাসূলুল্লাহ, খানায়ে কাবার পাশে ৭০,০০০ নূরের ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতি বাহন বুরাক আমার আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মেহেরবানি করে আপনার নূরানী তশরিফ খানা খানায়ে কাবার পাশে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে জিবরাইল। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে তাজিমের সহিত নিয়ে গেলেন খানায়ে কাবার পাশে। আমার মায়ার নবী দেখে গো ৭০,০০০ নূরের ফেরেশতা খানায়ে কাবার পাশে অপেক্ষা করতেছে। জান্নাতি বাহন বুরাক আমার নবীকে বহন করার জন্য অপেক্ষা করতেছে। ও বন্ধু, বুরাকের আকৃতি সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে, গাদা হতে ছোট, খচ্চর হতে বড়, যার কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আব্বাজির আমার, যেই বুরাকের মধ্যে দুইটা পাখা ছিল রে, এক একটা পাখার মধ্যে ৭০,০০০ করে নূরের ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। তারা আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানাইয়া নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। দেখবেন বর্তমানেও কোন নাইবে রাসূল আসলে, ভিআইপি পারসন আসলে, আমরা তাদেরকে রিসিভ করি, অভ্যর্থনা জানাই, মিছিল করি। কথা কোন ঠিক না বিঠে? আরে খোদা তাআলার দাওয়াতে পেলেন দয়াল নবী আরশে গেলেন। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার সাত আসমান। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার সাত আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও পূর্ব
কইলেন বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নূরানি তশরিফ খানা খানে কাবার পাশে নিয়ে আসেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে দিদার করবেন। আমি রাসূল যদি মওলার দিদারে যাই, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতদেরকে কোথায় আমি রেখে যাব? দয়াল নবী উম্মতের জন্য টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদেন। মায়ার নবী মেরাজ শরীফে যাবার সময় উম্মতকে ভুলে নাই। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকেও কবুল করবেন। এই প্রতিশ্রুতি দিয়া রহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে হলো খানে কাবার পাশে। আব্বাজিরা গো, সেখানের মধ্যে জমজম কূপের পানি আল্লাহর হাবিবের কাছে হাজির করা হইল। মায়ার নবী দয়ার নবীকে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের পানি দিয়ে আপনি ওযু মুবারক করেন। আল্লাহর হাবিব ওযু মুবারক করলেন। আমার আব্বাজিরা, এখানে কিছু ইখতিলাফি কথা রয়েছে। অনেক মুনাফিক মৌলবীরা আলোচনা করে আল্লাহর হাবিবের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, সিনা চাক করা হয়েছিল। অনেক খন্নাস মৌলবীরা কয় নবীজির সিনা চাক করে নবীজির কালবের মধ্যে যত ময়লা ছিল এইগুলা নাকি বের করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, নবীজির কালব মোবারক নূর নাকি ময়লা? এ বন্ধু, আমার নবীর পেশাব মোবারক নূর, পায়খানা মোবারক নূর, নবীজির রক্ত মোবারক নূর। মুনাফিক মৌলবীরা কয় নবীজির সিনা চাক করার সময় নাকি নবীজির ভিতরে যত ময়লা ছিল, নবীজির দিলগুলা নাকি জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। ও বন্ধুরা আমার, আপনারা বলেন তো, জমজমের পানি দামি নাকি আমার নবীর পেশাব মোবারক দামি? আরে জমজম কূপের পানি তো সম্মানিত হয়েছে শিশু ইসমাইল আলাইহিস সালামের খাতিরে, আর আমার নবীর কারণে তামাম জাহান সম্মানিত হয়েছে। ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, জমজম কূপের পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির কইরা বরঞ্চ জমজম কূপের পানিকে দামি বানানো হয়েছে। ঠিক না বিঠে? আমার নবীর সিনা মুবারক চাক হয়েছিল, এটা ডকুমেন্টারি স্বরূপ, যাতে করে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে না পারে আমার নবী মেরাজে যান নাই, মওলার দিদারে যান নাই। এটা যাতে কোনো মানুষ কোনোদিন অস্বীকার করতে না পারে, এই ডকুমেন্টারি স্বরূপ আল্লাহর হাবিবের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। আর এখান থেকে বিজ্ঞান রিসার্চ করে ওপেন হার্ট সার্জারি বের করেছে। দেখবেন হার্ট যখন ব্লক হয়ে যায়, আমাদের বাইপাস অপারেশন হয়, ইংরেজি ভাষায় এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ঠিক না বেঠিক? ওপেন হার্ট সার্জারি অর্থাৎ পুরোটা বুক চিরে, দেখবেন পুরোটা বুক চিরে যা ভিতরে ছিল সবকিছু বের করে দিয়া ডাক্তার সাহেবরা অপারেশন সাকসেসফুল করিয়া আবার এইগুলা ভিতরে ঢুকাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? ডাক্তারকে জিজ্ঞেস করেন, আপনি কোন বিজ্ঞানটাকে রিসার্চ করে আবিষ্কার করেছেন? প্রত্যেকটা ডাক্তার সাহেব বলবে আল্লাহর হাবিবের মেরাজ শরীফকে রিসার্চ করে, কারণ নবীজির সেই সফরকে রিসার্চ করে, নবীজির সিনা মুবারক চাক করাকে রিসার্চ করে, ওপেন হার্ট সার্জারির আবিষ্কার করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, নবীজির সিনা চাক মুবারক হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক বাহনের সামনে হাজির করানো হলো। জিবরাইল বলতেছেন, নবী গো, এই জান্নাতি বাহন বুরাক আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে বহন করার জন্য পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমরা রওনা হয়ে যাব বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। নবী গো, আপনি বুরাকের মধ্যে কদম রেখে বুরাককে ধন্য করেন। গভীর মনোযোগ। মায়ার নবী দয়ার নবীজি বুরাকের মধ্যে আরোহণ করতে গেলেন। এমন সময়ে দেখা যায় বুরাক নামক বাহনটা একটু নড়াচড়া করতেছে।
বুরাক নামক বাহনটা নড়াচড়া করতেছে। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, বুরাক তুমি কি জানো না আজকে তোমার পিঠে কে সওয়ার করবে? তুমি নড়াচড়া কইরা বেয়াদবি করতেছো কেন? আমার বাবাজিরা রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুরাকের জবানটা খুলে দিলেন। বুরাকের জবান খুলে দিলেন। বুরাক ডাক দিয়ে কই, জিবরাইল আমি জানি আমার পিঠে আজকে রাহমাতাল লিল আলামিন নবী সওয়ার করবেন। জিবরাইল কই, তাইলে তুমি এই বেয়াদবি করতেছো কেন, নড়াচড়া করতেছো কেন, নবীকে কষ্ট দিচ্ছ কেন? ফেরেশতা জিবরাইল এই কথা বলার সাথে সাথে বুরাক নামক বাহনটা ডাক দিয়া কই, জিবরাইল আমি ইচ্ছে করেই নড়াচড়া করতেছি। কেন রে বুরাক, কেন? বুরাকটা ডাক দিয়া কই, ও জিবরাইল জান্নাতের মধ্যে তো আমার মতো হাজার হাজার বুরাক আল্লাহ বানিয়ে রেখেছেন। আজকে নবীকে বহন করার জন্য অন্য কোন বুরাকও তো আল্লাহ পাঠাইতে পারতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবার মধ্য হতে আমি বুরাককে পাঠিয়েছেন নবীকে বহন করার জন্য, হাসরের মাঠে তো আমার নবীকে বহন করার জন্য আমার মতো হাজার হাজার বুরাক থাকবে। রাসূল যদি আমাকে প্রতিশ্রুতি দেন যে হাসরের ময়দানেও আমার পিঠে সওয়ার হইয়া রাসূল উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তাইলে আমি এই মুহূর্তে নবীকে আমার পিঠে সওয়ার করব। দেখো রে বন্ধু, দেখো আমরা কেমন নবীর উম্মত। বুরাক নামক বাহনটা পর্যন্ত আমার নবীর প্রেমে দেওয়ানা। এ যুবক বন্ধুরা, বুরাক নামক বাহনটা পর্যন্ত আমার নবীর প্রেমে দেওয়ানা। তাইলে বলুন আমরা নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? এই জন্য কবি বলেন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিয়া মারে জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি আল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দুই হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও গোয়ারে জিয়া মারে জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? ও মুরব্বী বাবাজিরা গো, বুরাক নামক বাহনটা পর্যন্ত আমার নবীর প্রেমে দেওয়ানা। এই বুরাক যখন ডাক দিয়া কয়, ও জিবরাইল রাহমাতাল লিল আলামিন নবীকে বহন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, রাসূল যদি আমাকে প্রতিশ্রুতি দেন হাসরের মাঠেও আমার পিঠে সওয়ার হইয়া নবী জান্নাতে প্রবেশ করবেন, তাইলে নির্দ্বিধায় আমি এখন রাসূলকে আমার পিঠে সওয়ার করব। আমার বাবাজিরা বন্ধুরা, মায়ার নবী ভাইবা দেখলেন বুরাকটাও আমার নবীর প্রেমে দেওয়ানা। দয়াল নবী তখন প্রতিশ্রুতি দিলেন, বুরাক আমি তোমার সঙ্গে ওয়াদা করছি হাসরের ময়দানে তোমার পিঠে সওয়ার হইয়া আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। গভীর মনোযোগ, জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগামে ধরলেন। বুরাক আমার মায়ার নবীকে পিঠের মধ্যে সওয়ার করলো। সুবহানাল্লাহ।
জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা উঠান, দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা উঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর হাবিব বোরাকের মধ্যে কদম রাখলেন, বোরাকের পিঠে রাসূল আরোহণ করলেন। ৭০,০০০ নূরের ফেরেশতা আল্লাহর হাবিবের পিছনে জিবরাইল লাগাম ধরে রাখলেন। এবার বোরাক সামনের দিকে রওনা হবে গো। এখানে বোরাকের গতি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন বিদ্যুতের চাইতে ঊর্ধ্ব গতি। যেই বোরাক নামক বাহনটা রাসূলকে বহন করার জন্য পাঠানো হয়েছিল, এটার গতিটা ছিল যেমন গাড়ি ঘোড়ার কিন্তু গতি আছে 120, 130, 40 মাইল, এরকম মাইল মিটার দেওয়া আছে। কথা কোন ঠিক না? তো বোরাকের গতি সম্পর্কে কেউ মানবীয় জ্ঞান দ্বারা আয়ত্ত করতে না পেরে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই বোরাকের গতিটা ছিল বিদ্যুতের গতির চেয়ে ঊর্ধ্বগতি। যেমন ধরেন আমাদের বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে শায়েস্তাগঞ্জে, ঠিক না ঠিক? সারাটা ডিস্ট্রিক্টে সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়, ঠিক না? তো যদি শায়েস্তাগঞ্জ থেকে যদি বিদ্যুতের সুইচটা যদি অফ করা হয়, পৈলগ্রাম থেকে বিদ্যুৎ যাইতে কয় ঘন্টা লাগবে? আবার বিদ্যুৎ চলে গেছে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ থেকে সুইচটা অন করলে পৈলগ্রামে বিদ্যুৎটা আসতে কয় ঘন্টা লাগবে? সেকেন্ডের মধ্যে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? তাইলে আব্বা বোরাকের গতিটা ছিল বিদ্যুতের গতির চেয়ে আরো ঊর্ধ্বগতি। এবার ভাইবা দেখেন, একই রাতের ভ্রমণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতের মধ্যে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহর কুল কায়নাতকে ভ্রমণ করলেন। এই একই রাতের মধ্যে আমার আল্লাহ 27টা দুনিয়ার বয়স, 27টা বছর দুনিয়ার জিন্দেগি, 27টা বছরকে একটা রাতের ভিতরে আমার আল্লাহ নিয়ে এসেছিলেন। গোটা পৃথিবী 27 বছর অন্ধকারে ছিল, মানুষ ঘুমের ঘরে ছিল, টেরি কেউ পায় নাই, কেউ টেরি পায় নাই সময় কোন দিকে গেল কোন দিকে আসলো। কিন্তু ভাইয়ারে একটা রাত যদিও বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে বলা হয়েছে এই একটা রাতের মধ্যে 27টা রাত গোপন, 27টা বছর গোপন রয়েছিল। আব্বাজিরা আমার, বিদ্যুতের গতির চেয়ে ঊর্ধ্বগতি। মায়ার নবী খানে কাবা হতে রওনা হলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। মেরাজের প্রথম ভ্রমণটা মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ গৃহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বন্ধুরে বিদ্যুতের গতির নিয়ে যখন বোরাকটা সামনের দিকে যেতে লাগলো, ও পোল গ্রামের বাবাজিরা, মায়ার নবী বোরাকে ওঠার পরে বোরাক দ্রুত গতিতে যাওয়ার সাথে সাথেই একটু দূরে যাইয়া রাসূল একটা আওয়াজ শুনতে পাইলেন। ডান দিক থেকে কে যেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান। আরো কিছু দূর যাইয়া রাসূল দেখতেছেন বাম দিক থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন ডাক দিয়া বলতেছে, রাসূল আমাদের দিকে তাকান। আল্লাহর হাবিব কারো দিকে তাকাই নাই গো। একটু সামনে যাওয়ার পরে রাসূল বলতেছেন, জিবরাইল ডান দিক থেকে আওয়াজ পাইলাম, বাম দিক থেকে আওয়াজ পাইলাম, এরা কারা? কেন এরকম ভাবে আমাকে ডেকেছিল? জিবরাইল ফেরেশতা বললেন, নবী গো, এরা আপনার পথের মধ্যে বাধার সৃষ্টি করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ডান পাশের যে আওয়াজটা ছিল এটা ছিল ইহুদিদের আত্মা, বাম পাশের যে আওয়াজটা ছিল
এটা ছিল খ্রিস্টানের আত্মা। নবী গো, তাদের ডাকের মধ্যে যদি আপনি সাড়া দিতেন, আপনার উম্মতের মধ্যে অধিক সংখ্যক উম্মত ইহুদি খ্রিস্টান হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ডাকের মধ্যে সাড়া না দিয়ে উত্তম হয়েছে, আসুন সামনে যাই। মায়ান নবী আর একটু সামনে গিয়া দেখতেছেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু মহিষী সুন্দরী নারীগুলা আল্লাহর হাবিবকে ডেকে বলতেছে, নবী গো, আমাদের রূপের দিকে একটু তাকান, আমাদের রূপের দিকে একটু তাকান। আল্লাহর হাবিব তাকালেন না, আর একটু সামনে গিয়ে দেখতেছেন বিদ্রুপের মতো চেহারা, বিদ্রুপের মতো চেহারা, কুৎসিত বিশ্রী চেহারা। এদেরকে দেখলে ভয় সঞ্চার হয়। এরা দয়াল নবীর সামনে আইসা তাদের চেহারাটা দেখাইয়া এরা চিরতরে নিপাত হইয়া গেছে। একটু সামনে যাইয়া আল্লাহর হাবিব বলতেছেন, জিব্রাইল, প্রথমে দেখলাম মহিষী সুন্দরী নারীগুলা ডাকলো, এখন আবার দেখলাম কিছু কিছু বিদ্রুপ চেহারাদারী মহিলারা ডাকলো, এরা কারা? গভীর মনোযোগ। জিব্রাইল ডাক দিয়া বলতেছেন, নবী গো, তাদের রূপের দিকে না তাকাইয়া আপনার উম্মতের মধ্যে যত নারী সমাজ ছিল তাদেরকে আপনি ধন্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই নারীগুলা হচ্ছে সমাজের কলঙ্কিত নারী। নবী গো, এর রূপসজ্জা দিয়া দুনিয়ার জমিনে মানুষদেরকে কাবু করত, তাদের রূপের দিকে মানুষদেরকে আকৃষ্ট করত। এমন অসৎ নারী এই সমাজের মধ্যে আছে না নাই? দেখো বন্ধু, মেয়েরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়। একটু আগে চেয়ারম্যান সাহেব যেই কথাটা বললেন, আমাদের মতো লোকগুলাই স্টেজের মধ্যে বৈশা আলেমদের ওয়াজ শুইনা চোখের পানি চাইরা কান্দে, আবার ওই লোকগুলাই দেখা যায় গানের আড্ডার মধ্যে যাইয়া যুবতী মেয়েদের নাচানাচি দেখি। হে বন্ধু, শোনো রে, শোনো, যেই নারীদের নাচ দেখার জন্য আমরা গানের অনুষ্ঠানে চলে যাই, যাত্রার অনুষ্ঠানে চলে যাই, এই সাজসজ্জাগুলা ক্ষণিকের জন্য। এরা নারী লোভী, এরা দুনিয়ার লোভী, এরা পুরুষদের পকেটের টাকা হাসিল করার জন্য এই অসৎ নারীগুলা দেখবেন অপরূপ সাজে সজ্জিত হইয়া পর্দার খেলাফ চলাফেরা কইরা সমাজের যুব সমাজদেরকে তাদের রূপের দিকে আকৃষ্ট করে। যুবক আমার, বাবাজিরা আমার, আল্লাহর কাছে যৌবনের দাম অনেক বেশি। যৌবনটাকে নষ্ট করবেন না। নারীর লোভে লোভী হইয়া উপযুক্ত হয়ে গেলে পরকীয়া সম্পর্ক না করে জিনার কাজে লিপ্ত না হয়ে গিয়ে এক উপযুক্ত হইলে শরীয়ত আপনাকে প্রায়োরিটি দিয়েছে, আপনি নেকাহের বন্ধনে আবদ্ধ হন, ঘরে স্ত্রী আনেন। যদি যৌবন মিটাতে ইচ্ছে করে ঘরের স্ত্রীর সাথে গিয়া যৌবনের স্বাদ মিটান, এটা সওয়াব হবে, দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। ঠিক না বিঠিক? ওই নারীগুলো আল্লাহর হাবিবকে ডেকেছিল। জিব্রাইল বলতেছেন, নবী গো, তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়া আপনার উম্মতের মধ্যে নারী সমাজকে আপনি উন্মুক্ত করেছেন, উদ্ধার করেছেন। নবী গো, ওই মহিষী নারীগুলাই এরা পরবর্তীতে তাদের আসল রূপটা, তাদের কলঙ্কিত রূপটা আপনাকে দেখাইয়া এরা চিরতরে জাহান্নামের মধ্যে চলে গেছে। ও বন্ধু, হয়তো ক্ষণিকের জন্য 10 বছর, 20 বছর, 30 বছর এই বেশ্যা নারীগুলা, যুবতী নারীগুলা তাদের যৌবনের বাহাদুরি করেছিল, কিন্তু যৌবন যখন ভাটা পড়ে যায়, দেখবেন তাদের চামড়াগুলা যখন খুসখুস হয়ে যায়, তখন দেখবেন দুনিয়ার কোন যুবকরা আর ওই নারীর দিকে দৃষ্টি দেয় না। কথা বলেন ঠিক না বিঠে? তাইলে যৌবনটা কই দিনের? 30 বছর, 20 বছর, 10 বছর, এর চাইতে বেশি নয়। এই জন্য যুবক বন্ধুরা, মেয়েরাজ আমাদেরকে কি শিক্ষা দেয় দেখেন। আল্লাহর হাবিব ওই নারীদের দিকে না তাকাইয়া উম্মতের মধ্যে নারী সমাজ যারা ছিল তাদেরকে ধন্য করেছেন। তারপরে জিব্রাইল বলেন, নবী গো, আসুন আমরা সামনের দিকে যাই। মায়ান নবী বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, আর প্রতিমধ্যে এই জিনিসগুলা দেখতেছেন। আর একটু দূর যাবার পরে জিব্রাইল ফেরেশতা বুরাক থামাইয়া বললেন, মায়ার নবী গো, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করতে হবে। বুরাক থামাইয়া রাসূল 2 রাকাত নামাজ আদায় করলে জিব্রাইল বলতেছেন, নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে তুরে সিনা। ইয়া রাসূলুল্লাহ, এটা তুর পাহাড়। এই পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ
মওলার দিদারের জন্য উত্তীর্ণ হয়েছিলেন। মুসা নবীর সম্মানে এই তুরে সিনাই আপনি নবী নামাজ আদায় করেন। আল্লাহর নবী তুর পাহাড়ের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাসূল নামাজগুলো আদায় করলেন কেন? ডকুমেন্টারি স্বরূপ, যাতে করে পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করতে না পারে। বন্ধুরা আমার, দয়াল নবী আবার বুরাকে উঠলেন। বুরাক সামনের দিকে যাচ্ছে, যাইতে 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 এমন আরেকটা জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেল বুরাক। ওই জায়গার মধ্যে জিব্রাইল বুরাক থামায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। বাজান, এবার জিব্রাইল বলতেছেন, নবী গো, যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করছেন এই জায়গাটার নাম বর্তমানে ইয়াসরিব। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরিব। আপনার নামাজ আদায় করার কারণে জায়গার নাম পরিবর্তন হয়ে গেল। নবী গো, হিজরত করে আপনি যখন এই জায়গার মধ্যে আসবেন, আপনার কদম মুবারকের ছোঁয়ায় এই ইয়াসরিব নামটা দূরীভূত হইয়া এই জায়গার নাম হইয়া যাইব মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক গজলে শুনেছি, তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ঠিক কিনা? নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব। মাইকে গলা খাইয়ে লিতেছে না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে। Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. For the Prophet you are golden Medina. For the Prophet you are golden Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলুন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়ার পরে জিবরাইল বলতেছেন, নবী গো, আপনার কদম মুবারকের ছোঁয়ায় এই ইয়াসরিব নামের পরিবর্তন হইয়া এই জায়গার নাম হইয়া যাইব মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়ার পরে আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন। বন্ধু, বুরাক আমার নবীকে নিয়ে সামনের দিকে যাচ্ছে। যাইতে 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 গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া যখন উপস্থিত, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
সাউন্ডের মাঝে মজা কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি শাফিয়ানা মাওলানা। আব্বাজির আমার অনেক লম্বা আলোচনা, কোন দিকে যাব কোন দিকে না, শর্ট শর্ট করে আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসরিব জায়গা থেকে রওনা হইয়া সামনের দিকে যখন যাচ্ছেন গো, যাইতে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া যখন উপস্থিত, সেখানে রাসূল যাইয়া দেখে গো সমস্ত আম্বে কেরাম আমার মায়ার নবীর জন্য অপেক্ষায় অপেক্ষমান, সবাই নবীকে অভ্যর্থনা জানাইবার জন্য বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বে কেরাম আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করতেছেন। সেখানের মধ্যে আমার মায়ার নবীর একটা লকব দান করা হয়েছিল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে নবীকে উপাধি দেয়া হয়েছিল ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়া কেরামের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর সুরের ভাষায় বলা হয় মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আব্বাজিরা রে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাসূল যায়া দেখতেছেন সমস্ত আম্বিয়া কেরাম মায়ার নবীর অপেক্ষায় অপেক্ষমান। আমার মায়ার নবী ইমামতের মুসল্লায় সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। সেখানে মায়ার নবীকে উপাধি প্রদান করা হয়েছিল ইমামুল মুরসালিন। বন্ধু, সমস্ত আম্বিয়া কেরামকে একত্রিত করার কারণটা হলো যাতে করে কোন আম্বিয়া কেরাম, কোন নবী রাসূল আমার